বিচারের অপেক্ষায় ভারত দেশকে অপমান, সেই অপমানের বিচারের অপেক্ষায় গতকাল থেকে মাটি কামড়ে আমরা সনাতনী সমাজের জাতীয়তাবাদী ভারতীয়রা বিচারের অপেক্ষায়। প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি দিয়ে শ্রীলেখা মিত্র নিজেকে খুব কুল দেখাতে চেয়েছিল। ওটাকে কুল বলে নয়, ওটা কুল নয়। দেশকে অপমান করাটা কোনো কুল ব্যাপার নয়। দেশকে গালাগালি দেওয়া, দেশের সৈন্যকে গালাগালি দেওয়া প্রতিবাদের নামে কোনো কুল ব্যাপার নয়। और ये अलग बात है कि ठंडा ठंडा कूल कूल श्रीलेखा तुम्हें मस्त बड़ो फूल। ठंडा ठंडा कूल कूल श्रीलेखा तुम्हें मस्त बड़ो फूल। देशेर साथे अवमान देवे, देश के अपमानना करा मूर्खामी बोकामी टमफुलरी जाके बोले। तो বিচারের অপেক্ষায় কিন্তু আমরা এখনো রয়েছি। আমরা এখনো পর্যন্ত আইনের উপরে ভরসা রেখেছি। কালকে বলেছিলাম, আজকে আবারও বলছি, প্রশাসনকে বলছি, ঘুম ভেঙে উঠুন। এই মাটি যতটা আমার, এই মাটি কিন্তু ততটাই আপনার। সেই মাটিকে অপমান করা হয়েছে প্রতিবাদের নামে নয়, কোন প্রতিবাদের নামে নয়, ইচ্ছাকৃতভাবে খুব জ্বলুনি ধরেছে 4 মের পর থেকে। 4 মের পর থেকে তথাকথিত বুদ্ধিজীবী সমাজের খুব জ্বলুনি ধরেছে। নেতা মন্ত্রীদের কাছ থেকে ডাক পাওয়া বন্ধ হয়ে গেছে। শ্যাম্পেনে হুইস্কিতে চুস্কিটা হচ্ছে না। তো রাতটা ক্ষোভটা তো বার করতে হবে। তো কিভাবে বার করা যেতে পারে? প্রধানমন্ত্রীর ছবিতে, প্রধানমন্ত্রীর ছবিকে কার্টুন বানিয়ে সেইখানে অবমাননা করার জেস্টার্স, তার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীকে অপমান করা, এটার মধ্যে দিয়ে গায়ের ঝাল মেটাতে হবে। তো সেই জন্য বলছি, আবারও বলছি, এই দেশ, এই মাটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতটা, আমার আপনার প্রশাসনের প্রতিটি মানুষের ততটা। তো সেই জন্য আমরা প্রশাসনকে বিনীত অনুরোধ করছি যে আমরা যেরকম দেশের প্রতি আমাদের ডিউটি করছি, ইটস হাই টাইম that you also do the duty towards this land, you also do the duty towards this nation. চলে যান শ্রীলেখা মিত্র বাড়ির সামনে, গ্রেপ্তার করুন। চোখে চোখ রেখে শ্রীলেখা মিত্রকে বলুন, এই সাহস তোমাকে কে দিয়েছে? ভারতের প্রধানমন্ত্রী তথা ভারতকে এরকম কুরুচিকর ভাবে অবমাননা করার সাহস তোমাকে কে দিয়েছে শ্রীলেখা মিত্র? দিস ইজ নট ফ্রিডম অফ এক্সপ্রেশন। এটাকে ফ্রিডম অফ এক্সপ্রেশন বলে না। গতকাল বলেছি, প্রতিবাদের নামে কি করে বলা যেতে পারে সীতা কি পতি? কি করে বলা যেতে পারে সীতা কি পতি? হতে পারে কুণাল কামরার শ্রীরামচন্দ্রকে নিয়ে কোনো সেন্টিমেন্ট নেই, সে শ্রীরামচন্দ্রের অস্তিত্বে হয়তো বিশ্বাস করে না, কিন্তু
এই আজকের কথা, সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে রামায়ণ বলে একটি ফিল্মের ট্রেলার রিলিজ হয়েছে। और कुणाल कामरा सुन ले, सिर्फ भारत में नहीं सारा विश्व पे प्रभु राम को लेके जो फिल्म निकल आ रहा है उसको लेके सब में जोश है, जज्बा है। तो पूरे विश्व में जो भगवान राम को लेके जो जोश है और जज्बा है, कुणाल कामरा तुझे किसने ये अधिकार दिया कि प्रभु राम को तू ऐसे प्रभु राम को लेकर तू ऐसा भक्ता मजाक करे? এটাই কি নাস্তিকতাবাদ? এটাই কি এথিজম? নাস্তিকতাবাদ কি এই শেখায় যে আন্দোলনের নামে রামকে অপমান করো, যে আন্দোলনের নামে প্রভু শ্রীকৃষ্ণকে অপমান করো, যে আন্দোলনের নামে সনাতন ধর্মের সেন্টিমেন্টকে অপমান করো? এটাই কি নাস্তিকতাবাদের শিক্ষা? না। আজকে নাস্তিকতাবাদের শুরু কার হাত ধরে? চারবাক মুনি। তিনি একজন নাস্তিক, কিন্তু তাকে আমরা মুনি আখ্যা দিয়েছি। কেন? চারবাক মুনিকে তার নাস্তিকতাবাদ প্রমাণ করার জন্য সনাতন ধর্মকে অপমান করতে হয়নি। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। এই যে জয় শ্রীরাম, এই জয় জয় শ্রীরাম, এটা কি? এটা আমার আবেগ, এটা আপনার আবেগ, এটা সারা ভারতের আবেগ, আর এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে রামের নাম। তো তাকে কুণাল কামরা কিভাবে সীতা কি পতি বলে খিল্লি করতে পারে? अभी कुणाल कामरा, अगर अब मैं ये प्रश्न करूं कि तूने तो सीता की पति को लेके बहुत खिल्ली किया, अभी तुम्हारे घर पे जिसने तुम्हें जन्म दिया है उनको लेके तुम्हारे मैया की पति, हम अगर यहां से ऐसा कहना शुरू करें कि कुणाल कामरा की मैया की पति तो कैसा लगेगा तुझे कुणाल कामरा? কি মনে করেন আমরা তুলব এখান থেকে রব? কুণাল কামরার কি মাইয়া কি পতি শুনতে ভালো লাগবে? লাগবে না। এই স্টেজে থাকা আমার সনাতনী ভাই বন্ধুরাই বলবে এই কথাটি দয়া করে বলো না। তাহলে আজকে যখন এই যে ককরোচ জনতা পার্টি যখন এই এনইটির নামে যখন আন্দোলন করছিল, কেন তাহলে সেখানে এই ককরোচ জনতা পার্টি যারা আন্দোলন করেছে দেখবেন তাদের অনেকের বাড়িতেই কিন্তু প্রভু রামকে পুজো করা হয়, प्रभु रामेर प्रति आस्था है। तो मेरा प्रश्न ये है कॉकरोच जनता पार्टी से, जब वहां पे कुणाल कामरा एनईटी को लेकर एनईटी को ढाल बनाकर प्रभु राम का अपमान कर रहे थे, कहां मर गया था तुम्हारा जमीर? कहां मर गया था? কোথায় ছিল সিজেপি? প্রতিবাদ যদি করতে হয় প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। যতটা অন্যায় ধর্মের প্রদান করেছে তার থেকে লক্ষাধিক গুণ বেশি অপমান অন্যায় করেছে এই কুণাল কামরা। আমাদের যে দাবি দফা এক, দাবি এক, শ্রীলেখা মিত্র, কুণাল কামরা, আমাদের ভাবি তাদের গ্রেপ্তারি, এই দাবি যদি আজকের মধ্যে অ্যাটলিস্ট শ্রীলেখা মিত্র, she is a native to the Bengal land, শ্রীলেখা মিত্র যদি গ্রেপ্তার না হয় এইবারে কিন্তু আমরা রাস্তায় নামবো। এইবারে আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করা হচ্ছে। প্রতিটি ভারতীয়কে জাতীয়তাবাদীকে বলি আগামীকাল
এখান থেকে মিছিল শুরু হবে, যাবে হচ্ছে রাজভবন অব্দি এবং সেখানে গিয়ে ডেপুটেশন দেওয়া হবে। যত দূর লড়াই করা যায় তত দূর লড়াই হবে। লড়াই 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 চাই, সনাতনীর অধিকারের লড়াই চাই। আজকে যেটা বলছিলাম, যখন কুণাল কামরায় কথা বলছে সীতা কি পাতি, তখন কোথায় ছিল ককরোচ জনতা পার্টি? কেন প্রতিবাদ উঠলো না? যতটা দেশ অপমান ধর্মেন্দ্র প্রধান দেশকে করে থাকতে পারে, যতটা অন্যায় ধর্মেন্দ্র প্রধান দেশকে করে থাকতে পারে, তার থেকে হাজার গুণ লক্ষ গুণ বেশি অপরাধ অন্যায় করেছে এই ককরোচ জনতা পার্টির এই মিছিলে আসা এই স্ট্যান্ড আপ কমেডিয়ানের নামে এই পাকিস্তানের মেন্টালিটি ধারী ধর্ম এই কুণাল কামরা। তার বিচার কেন হয়নি ওখানে? তাকে কেন ঘাট ধাক্কা দিয়ে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়নি? প্রতিবাদের নাম কি কেবল সনাতন ধর্মকে অপমান করা? সনাতন ধর্ম কি একটা বারোয়ারি ঘন্টা যে পারবে বাজিয়ে যাবে? এতদিন পর্যন্ত সনাতনী ধর্ম এই কথা কথিত সেকু মাকু নেকু এদের কাছে একটা ঘন্টা ছিল যে তারা বাজিয়ে যাবে। এইবারে কিন্তু ঘন্টা খুলে নেওয়া হয়েছে এবং সেই ঘন্টা দিয়ে প্রত্যাঘাত করার সময় এসে গেছে। প্রতিটি চেহাবি সেকু নেকুকে এই ঘন্টা দিয়ে প্রত্যাঘাত করে সনাতনিক টঙ্ক বাজিয়ে বলে দেওয়া হবে যে ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব হবে, ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব, আর আমরা সহ্য করব না। আজকে অদ্ভুত ব্যাপার, বিশাল শিক্ষিত বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছে শ্রীলেখা? আমি ভাবছিলাম ভট্টাচার্য বাবু কবে না করতে করতে তা দিন 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 করতে করতে আসবে, শ্রীলেখা হাতটা ধরবে, মানে হাতটা ধরবে বলে মেটাফরিক্যালি দেবেন, আবার সব কিছুকে আবার লিটারাল সেন্সে নিয়ে নেবেন না। না 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 শ্রীলেখা যেটা করেছে সেটা তো কোনো খারাপ কাজ করেনি, এটা তো প্রতিবাদের একটা অঙ্গ। হ্যাঁ, প্রধানমন্ত্রীর অন্ডকোষ চেপে ধরা তো প্রতিবাদের অঙ্গ। হ্যাঁ তাই তো। না 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 আপনারা ভুল করছেন, আপনারা ভুল করছেন, এটা হতেই পারে প্রতিবাদের অঙ্গ। খুব বড় কথা বিকাশ বাবু, প্রধানমন্ত্রী অন্ডকোষ ধরে কার্টুন বানিয়ে প্রতিবাদ হতে পারে, তাই তো? কিন্তু বিকাশ বাবু ভুলে যাচ্ছেন একটা কথা আছে, ইট মারলে পাটকেলটা খেতে হয়। কেমন লাগবে বিকাশ বাবু? কেমন লাগবে আপনার বাড়ির সামনে আপনাদের মহান কমরেড জ্যোতি বসুর কার্টুন বানিয়ে যদি বলি, জ্যোতি বস কা পহলা প্যার মেরা প্যার শালিমার শালিমার? কেমন হবে যদি জ্যোতি বসুর বলি পহলা পহলা প্যার হ্যায় শালিমার সে প্যার হ্যায়? কেমন লাগবে বিকাশ বাবু? কেমন লাগবে যদি আপনার বাড়ির সামনে বিমান বোসের ছবি দিয়ে বলি মনীষা মনীষা, ওই যে গান ছিল না, দিদি 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 দিদি, সেরকম যদি মনীষা 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 মনীষা, কেমন লাগবে? কেমন লাগবে? জ্যোতিবাবুর মেরা প্যার শালিমার, বিমান বোসের মনীষা মনীষা, কেমন লাগবে? কেমন লাগবে বিকাশ বাবু? আপনি তো আবার গরু খুব ভালোবাসেন, তো আপনার দেহটাকে গরুর মতন করে মুখটা আপনার রেখে যদি দেখাচ্ছি যে করে মুখ থেকে আপনি গোবরে রাখছেন, কেমন লাগবে বিকাশ বাবু? একটা কথা মনে রাখবেন, বিখ্যাত মার্শাল আর্টিস্ট ব্রুস লি বলেছিলেন, birds don't hit back। 70-এর দশক থেকে এই সনাতনী সমাজ, এই সনাতনী দেশটা বোর্ডের মতন হয়ে গেছিল, আর আপনারা ক্রমাগত সেখানে হিট করে গেছেন। আজকে কিন্তু বিশেষ করে পশ্চিমবঙ্গ, আর কিন্তু পশ্চিমবঙ্গ একটা বোর্ড রূপে নেই বিকাশ বাবু।
চৌঠানের পরে খেলা ঘুরে গেছে। এইবারে কিন্তু সেই বোর্ডগুলোর হাত পা গজিয়ে গেছে, তারা প্রতিবাদ করতে শিখেছে, তারা আপনার নাকামো দশটামোকে পাল্টাটা দিতে শিখেছে। বিকাশ বাবু, আমাদেরকে চ্যালেঞ্জ করবেন না, আপনার বাড়ির সামনে গিয়ে পোস্টারে পোস্টারে ছয়লাভ করে দেব, খুনি রেপিস্ট চাইবাজ ফ্যাসিস্ট, আমরা কমিউনিস্ট, মেহনতি চপের গল্পে করছি পার্টি ফেস্ট। জ্যোতি বোস का पहला प्यार शालीमार शालीमार। अरे ज्योति बसु का पहला प्यार की छिलो शालीमार। ज्योति बोस का पहला प्यार ज्योति बोस का पहला प्यार। अरे নিতে পারবেন তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবু? বিমান বোসের প্রিয় গান কি? মনীষা 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 মনীষা। সিপি যোশীর পোস্টার বানাবো। ইংরেজদের জুতো এত বড় জিপ দিয়ে চাটছে, বানাবো পোস্টার। আরে চেটে চেটে করছে কে? সিপি যোশী, পিসি যোশী। চেটে চেটে খাচ্ছে কি? পিসি যোশী। শুরু করব স্ট্যালিনের। কিছুদিন আগে ওই এক বামপন্থী উকিল আছে না, কচি বাম, নামটা বলেছি, সৌরভরা কি যেন নাম, জমানত যাত্রা হয়েছে ইলেকশনে লড়তে গিয়ে, কি বলেছিল? জয় শ্রীরামের আজকে একটা বৈদ্যুতিন চ্যানেলে চলছে বিতর্ক সভা, সেখানে বলছে হ্যাঁ শীতের সময় রামে চুস্কি দিতে আমাদের খুব ভালো লাগে। তো সেটা ফ্রিডম অফ এক্সপ্রেশন। শীতের সময় রামে চুস্কি দিতে জয় শ্রীরামের কন্টেস্টকে এনে ওই উকিল বলেছিল শীতের সময় রামে চুস্কি দিতে খুব ভালো লাগে। তো এবারে সেই খুব সম্ভবত ওই কচি বাম সৌরভকে বলি, কমরেড লেনিন সেই শীতের রাতে রামে চুস্কি দিয়ে প্যারিসের নিষিদ্ধ গলিতে ঢুকে ফাটা নিরোধে সেখানকার পতিতাদের সাথে বিপ্লব খেলতে গিয়ে সিফিলিস রোগ হয়ে মার্কস লোকে গমন করলো। এ মা, হুশ আর ধাপ্পা। কিসের এফেক্ট? রামের এফেক্ট, দি রাম ইফেক্ট। তো দেব নাকি বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবু? লেনিন তা দিন করতে করতে প্যারিসের নিষিদ্ধ গলিতে ঢুকে ফাটা নিরোধে টপাচ্চু হয়ে মার্কস লেকে চলে গেল। দেবো নাকি পোস্টারটা বাড়ির সামনে? নিতে পারবেন তো? আপনি তো বলেছেন কার্টুন বানানো যেতেই পারে, তো চে গেভারার কার্টুনটা বানাবো। বলিভিয়াতে বিপ্লব করতে গিয়ে কিরকম এসে গেল মহান বিপ্লবী চে গেভারা, টেসে গিয়ে একেবারে চে গুয়ে ভরা হয়ে গেল। তো বানাবো নাকি একটা সেপটিক ট্যাঙ্কের ছবি, যেখানে বলিভিয়ার সেপটিক ট্যাঙ্কে চে গেভারা থেকে চে গুয়ে ভরা হয়ে গেল? বানাবো? সামলাতে পারবেন তো বিকাশ বাবু? আপনারা তো একটা, আমাদের কাছে অগুন্তি। मेरा प्यार शालीमार, ज्योति बसुर पहला प्यार ज्योतिर प्यार शालीमार। শুরু করি। তখন কি কুরুচিকর ব্যাপার স্যাপার হয়ে যাবে, এটা কোনো কালচার হচ্ছে? তাহলে বাবা, প্রধানমন্ত্রীর অন্ডকোষ চেপে যদি কার্টুন বানানোটা কালচার হয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবু, তাহলে এটাও কালচার, এটাও প্রতিবাদের কালচার। এটাই হচ্ছে বামপন্থীদের চরিত্র। তারা মনে করে
বিরোধীদেরকে অপমান করা, বিরোধীদেরকে অবমাননা করা, বিরোধীদের সেন্টিমেন্ট নিয়ে, বিরোধীরা যাদেরকে আইডল হিসেবে ওয়ার্শিপ করে তাদেরকে নিয়ে খিল্লি করাটা, এটাকে কালচার বলা হয়, এটাকে প্রতিবাদের চরিত্র বলা হয়, এটাকে ইন্টারনেট বলা হয়। কিন্তু যে মুহূর্তে আপনারা তাদের পাল্টাটা দেওয়া শুরু করবেন, যে মুহূর্তে চে গেভারাকে সেপটিক ট্যাঙ্কে, বলিভিয়ার সেপটিক ট্যাঙ্কে চুবিয়ে চে গুয়েভারা করা হবে, তখনই দ্বিচারিতা দেখবেন, তখনই দ্বিচারিতা দেখবেন। এই বামপন্থীরা বলবে অসভ্যতামো, আনকালচার। ওরে তোদের কালচার বহুদিন আগে মেকানার ভলগা দিয়ে বয়ে চলে গেছে। ওই যে বললাম যেদিনকে লেনিন ওই রামে চুস্কি মেরে রামে ফেক্টে প্যারিসের নিষিদ্ধ গলিতে ঢুকে টপাচ্ছু হয়ে গেছিল, সেদিনকে মেকানার ভলকা দিয়ে তোদের বিপ্লবে টপাচ্ছু করে মার্ক্স লেখে দমন করে গেছে। তো চলুন, কালকে যেরকম যাওয়া হচ্ছে সেরকম দল বেঁধে চলুন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবু বাড়ির সামনে গিয়ে বলি, না 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 বিকাশ বাবু, মাই লর্ড বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমরা এসেছি পোস্টার নিয়ে। কিরকম লাগবে? আপনাকে একটা হাম্বা বানিয়ে দেবে আর মুখ থেকে গোবর ওগড়াচ্ছেন বিকাশ বাবু, এরকম লাগবে? নিতে পারবেন তো? তো সেই জন্য বলি, প্রবাদ আছে, those who live in the house of glass should dare not throw stone into other people's house. নিজেরা কাছের বাড়িতে থেকে অন্যের বাড়িতে ঢিল ছোড়ার ভুলটা করবেন না।